চল স্টার্ট করি। দেখ আমাদের চলছিল হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালো এরিন। লাস্ট ক্লাসে আমি তুই হ্যালো অ্যালকেন কারা, হ্যালো এরিন কারা এই জিনিসটা দেখেছিলাম, আর হ্যালো অ্যালকেনের প্রিপারেশনও দেখেছিলাম বেসিক্যালি। আচ্ছা, হ্যালো অ্যালকেনের মধ্যে একটা জিনিস আজকে গ্রুপে রেক্টিফাই করেছিলাম। আগের দিন ক্লাসে বলার সময় উল্টো বলে ফেলেছি, ঠিক আছে? জাস্ট ভিসিনাল ভিসিনাল বলছিলাম তো ভিসিনিটি, ওটা বলতে গিয়ে জাস্ট লেখাটা আমার উল্টো হয়ে গেছে, এটা ওর জায়গায় চলে গেছে, ওটা এর জায়গায় চলে এসেছে। তো একটু রেক্টিফাই করে নিস। বেসিক্যালি কী ছিল, ভিসিনালটা ছিল হচ্ছে আমি জেমিনাল এঁকে ফেলেছিলাম, আর জেমিনালটা ভিসিনাল এঁকে ফেলেছিলাম, ঠিক আছে? তো ওটা একটু রেক্টিফাই করে নে খাতার মধ্যে। আচ্ছা দেখ, লাস্ট ক্লাসে আমি তুই চলছিলাম হচ্ছে বেসিক্যালি হ্যালো অ্যালকেনের প্রিপারেশন করতে গিয়ে আমি তুই মার্কনিকভের রুল দেখেছিলাম, অ্যান্টি মার্কনিকভ রুল দেখেছিলাম, সাথে এটাও বলেছিলাম ওই মার্কনিকভ রুল বলে চেঁচালে হবে না, ঠিক আছে? তোকে মার্কনিকভের ভিতরে ঢুকতে হবে। তাহলে আমার লাস্ট ক্লাসে দেখ মার্কনিকভের মেকানিজম তুই হেডিং দিয়ে রেখেছিলি, তাহলে মার্কনিকভের মেকানিজম থেকে স্টার্ট হবে, ওকে? আচ্ছা দেখ, মার্কনিকভের মেকানিজম, তো মেকানিজম অফ মার্কনিকভ, মেকানিজম দেখ, মেকানিজমটা আমার তোর ক্লাস 11-এও পড়া, ক্লাস 11 তোর ইনফ্যাক্ট স্কুলের এক্সামে কোশ্চেন আসতো, মেকানিজম আঁকতে দিত, ঠিক আছে? মার্কনিকভে বা এই এডিশনটার মেকানিজমই তোকে আঁকতে হতো ক্লাস 11-এর। এইবারে দেখ, আমি তুই ফার্স্টে লিখছি হচ্ছে জেনারেল রিয়াকশান যে কোনো একটা সিম্পল মলিকুলার, আমি লিখলাম হচ্ছে, তাহলে আমার কাছে আছে আর সিএইচ ডাবল বন্ড CH2, এর মধ্যে ধর আমি তুই দিয়েছি হচ্ছে HBr, এটাই দিয়েছিলাম, তো এটাই ধর দিলাম। তাহলে ওই মার্কনিকভ বললে আমার প্রোডাক্টটা কী হবে ভাই, সেই কার্বনে গিয়ে বিআর মাইনাসটা লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। তাহলে এই কার্বনে একখানা হাইড্রোজেন, ওই কার্বনে দুটো হাইড্রোজেন, তাহলে সেই সূত্রে আমার প্রোডাক্টটা কী হচ্ছে বেসিক্যালি আর সিএইচ, এই কার্বনে লাগবে গিয়ে বিআর, আর ওই কার্বনে লাগবে গিয়ে হাইড্রোজেনটা। এই হচ্ছে আমার এই সিম্পল মার্কনিকভ তার প্রোডাক্ট, তাই তো? এটা হচ্ছে আমার প্রোডাক্ট। এইবারে চল একটু মেকানিজমটা ঢুকি, কারণ মেকানিজমে না ঢুকলে ওই গন্ডগোল হয়ে যাবে ওইরকম একটা কোনো কোশ্চেন দিলে, ঠিক আছে? চল মেকানিজম মানে ফার্স্ট স্টেপে কী হচ্ছে বেসিক্যালি টাকা। ধর আমার কাছে ছিল এই মলিকুলটা, এর মধ্যে কি আছে, একটা ডাবল বন্ড আছে। ডাবল বন্ড মানে বলতে কী কী টাইপের বন্ড আছে ওর মধ্যে বেসিক্যালি? ডাবল বন্ড মানে কী কী টাইপের বন্ড আছে? একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড, ঠিকই বলেছিস, একখানা সিগমা একখানা পাই, এরকম কোনো ব্যাপার নেই ভাই উপরে সিগমা নিচে পাই, ওরকম কোনো ব্যাপার নেই। আমার ইচ্ছা আমি উপরে সিগমা লিখবো না নিচে পাই লিখবো, ঠিক আছে? সিগমা পাই উপর নিচে কোনো ব্যাপার নেই, সিগমাটা মাঝখানে আছে আর উপর নিচ জুড়ে পাই আছে, সেটা আলাদা ব্যাপার। ইলেকট্রন ক্লাউড দুটোর মধ্যে ওরকম আলাদাভাবে দেখানো যায় না, ঠিক আছে? তো পাই বন্ড মানে দেখ আমার দুখানা ইলেকট্রন, সিগমা বন্ড মানেও দুটো ইলেকট্রন, ইনফ্যাক্ট সব বন্ড মানেই দুখানা ইলেকট্রন। আচ্ছা বলতো এই বন্ডগুলো কি কোভ্যালেন্ট না আয়নিক বন্ড বেসিক্যালি? কোভ্যালেন্ট বন্ড না আয়নিক বন্ড? কোভ্যালেন্ট বন্ড অবভিয়াসলি। আচ্ছা এইবারে ধর আমি মিডিয়ামের মধ্যে দিলাম হচ্ছে কি এইচবিআর, এইচবিআর মানে কি এইচ প্লাস আর বিআর মাইনাসকে দিয়েছি। তো এইচবিআর যদি দিই তার মানে আমি দিয়েছি ভাই এইচ প্লাস আর বিআর মাইনাসকে। আচ্ছা দেখ, এইচ প্লাসের মধ্যে কটা ইলেকট্রন আছে? এইচ প্লাসের মধ্যে কটা ইলেকট্রন আছে? এইচ প্লাসের মধ্যে কটা ইলেকট্রন আছে? 0টা। তার কারণ কি, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, এইচ প্লাস মানে ভাই ওর থেকে একটা বার করে নিয়েছিস, তার মানে এইচ প্লাসের মধ্যে আছে 0খানা ইলেকট্রন। এইবারে ধর আমি কি করছি ভাই, ডাবল বন্ড, দেখ ডাবল বন্ড মানে আমার কি সিগমা বন্ড আছে পাই বন্ড আছে, তাহলে ডাবল বন্ডের এখানে ইলেকট্রনের একটা ক্লাউড ছড়িয়ে আছে, সোজা কথা, অবভিয়াসলি বন্ড মানেই তো ইলেকট্রনের ক্লাউড। ডাবল বন্ড মানে ভাই একটা সিগমা একটা পাই, পাই মানে কি ভাই উপর নিচে পাই ইলেকট্রনের ক্লাউড ছড়িয়ে আছে, তার মানে এই বন্ডের আশেপাশে হচ্ছে আমার নেগেটিভ চার্জের ডেন্সিটি বেশি। সিম্পল লজিক, বুঝতে পেরেছিস তো? সিগমা পাই তাই নেগেটিভ চার্জের ডেন্সিটি বেশি, কারণ বন্ড মানে ইলেকট্রন দিয়ে বানানো হয়েছে আর পাই ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আসে। তার মানে এইবার তুই বল এর মধ্যে যদি আমি এইচবিআরকে ছুঁড়ে মারি, কে এর সাথে লাগবে? বিআর মাইনাস লাগবে না এইচ প্লাস লাগবে? এইচ প্লাস এক্স্যাক্টলি। কেন? তার কারণ ভাই বিআরও মাইনাস, ডাবল বন্ডের আশেপাশেও মাইনাস আছে, মাইনাস মাইনাস কোনো দিলে লাগবে না ফার্স্টে, তাহলে ওই জন্য আমার ফার্স্ট স্টেপে কী হবে, এইচ প্লাস এখানে গিয়ে খেলা খেলবে কিছু একটা, বুঝতে পেরেছিস তো? এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপের গল্প। আচ্ছা এখন অপশান কী আছে, এইচ প্লাসের মধ্যে আছে 0খানা ইলেকট্রন, এইচ প্লাসের কটা ইলেকট্রন দরকার? দুটো বেসিক্যালি, কারণ দুটো হলেই ও হিলিয়ামের মতন হবে, তো হাইড্রোজেন তো একটা বন্ডই বানিয়ে আলটিমেটলি দুটো ইলেকট্রন রাখে আউটার মোস্ট শেলে, তাহলে এইচ প্লাসের দরকার হচ্ছে দুটো ইলেকট্রন। এইবারে দেখা বেসিক্যালি যেই দেখছে ভাই এইচ প্লাসের দুটো ইলেকট্রন দরকার, সিনারিওতে আমার কে কে আছে বলতো? এই কার্বন আছে, এই কার্বনও আছে। চল আমার তো সুবিধার জন্য আমি কার্বনগুলোকে নাম্বারিং করে দিলাম, এটা কোনো আইইউপিএসির নাম্বারিং না, আমার তো সুবিধার জন্য করছি। সাপোজ এটাকে করলাম 1 নাম্বার কার্বন, এটাকে করলাম 2 নাম্বার কার্বন, ঠিক আছে? এটা C2 না, কিন্তু এটা নাম্বারিং করেছি জাস্ট কার্বনের। আচ্ছা এইবারে কী অপশান দেখ বেসিক্যালি, যখনই এই কার্বন দেখছে ভাই এইচ প্লাসের ইলেকট্রন দরকার, বা এই কার্বন দেখছে এইচ প্লাসের ইলেকট্রন দরকার, ওরা দেখ ভাই পুরনো বন্ধুর কথা ভুলে গিয়ে ইলেকট্রনগুলো দেবে হচ্ছে এইচ প্লাসকে। কীভাবে দেবে ঠান্ডা মাথায় ভাব, যদি ডাবল বন্ডের মধ্যে ইলেকট্রন দেওয়া নেওয়া হয় বা ডাবল বন্ড থেকে যদি ভাঙে কোনো বন্ড, ডাবল বন্ডের মধ্যে কোন বন্ডটা আগে ভাঙবে, সিগমা না পাই? অবভিয়াসলি পাই বন্ড আগে আমার পার্টিসিপেট করে, সিগমা পরে হবে, তার মানে পাই বন্ড আমার ভাঙবে। ঠান্ডা মাথায় দেখ কেন, কারণ C1 আর C2-র মধ্যে যে পাই বন্ডটা হয়েছে, ওই পাই বন্ডটা তো ভাই কোভ্যালেন্ট বন্ড, মানে দুজনের ইকুয়াল শেয়ারিং আছে, C1 C2-র পাই বন্ডে দুজনেরই ইকুয়াল শেয়ারিং আছে, বুঝতে পারছিস? তাহলে এইবারে কী হচ্ছে, যেই দেখছে দেখ C1 এইচ প্লাসের ইলেকট্রন দরকার, C1 কী করলো ঠান্ডা মাথায় দেখবি
C1 এই দুটো বন্ডের মধ্যে, দুটো ইলেকট্রনের মধ্যে যেটা নিজের সেটা তো থাকছেই, নিজেরই আছে, অন্য ইলেকট্রনটা নিয়ে, তার মানে কি সোজা কথা দুখানা ইলেকট্রন নিয়ে কাকে দিচ্ছে বলতে H প্লাসকে, বুঝতে পারলি? এটা আমার একটা পসিবিলিটি আছে। সাইমালটেনিয়াসলি আরেকটা পসিবিলিটি কি আছে, C1 যেরকম এরকম করলো C2 একইভাবেই করতে পারে। C2 হচ্ছে আমার কি C1 C2 পাই বন্ডের ইলেকট্রনটা নিয়ে দিতে পারে হচ্ছে H প্লাসকে, তার মানে সোজা কথা দুখানা পসিবিলিটি আছে, বুঝতে পারলি তো? তাহলে আমি এই মুহূর্তে আঁকলাম কি, চল যে পসিবিলিটি এঁকেছি ওটা লিখছি খাতায়, তুইও খাতায় লিখছিস। তাহলে আমার ফার্স্ট যে পসিবিলিটি আছে কি, C1 ডোনেটস 2 ইলেকট্রন ফ্রম C1 C2 বন্ড, বুঝতে পেরেছিস তো? C1 ডোনেট করলে কি দুখানা ইলেকট্রন ফ্রম C1 C2 বন্ড, এটা আমার ফার্স্ট পসিবিলিটি। তাহলে আমার সেই সূত্রে প্রোডাক্টটা কী হবে, প্রোডাক্টটা হবে হচ্ছে, দেখ C2-র অবস্থাটা কি, C2-র ইলেকট্রন তো এই যে C2-র পাই বন্ডের ইলেকট্রন চলে গেছে হাইড্রোজেনের কাছে, তাই না? তার মানে আমার পাই বন্ড তো স্বাভাবিকভাবেই ভেঙেছে, CH ছিল থাকবে, সিগমা পাইয়ের মধ্যে পাইটা ভেঙেছে, আর CH2-র সাথে মানে এই C1-এর সাথে হাইড্রোজেনের বন্ড ফর্ম হয়েছে। দেখ হাইড্রোজেন ছিল H প্লাস, পেয়ে গেল দুখানা ইলেকট্রন, তার মানে নিউট্রাল হয়ে গেল সোজা কথা, বুঝতে পারলি তো? আর কি হলো দেখ, এই যে দুটো ইলেকট্রন আগে পাই বন্ডে যেটা দেখাচ্ছিলাম ওটা এখন হচ্ছে বেসিক্যালি CH-এ চলে গেছে। আর এই কার্বনটার কথা ভাব, এই কার্বন মানে কোনটা, 2 নম্বর কার্বনটা, 2 নম্বর কার্বনটা দেখ কি হচ্ছে, 2 নম্বর কার্বন ঠান্ডা মাথায় দেখ, ওর তো আগে ভাই ভ্যালেন্স শেলে 8খানা ইলেকট্রন ছিল, এখন দেখ ওর কাছ থেকে ইলেকট্রন তো চলে গেছে, তার মানে এই মুহূর্তে এই কার্বনটার ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে বলতে 6টা। কীভাবে 6টা, কারণ এই দুটো তো চলে গেছে, তাহলে এই কার্বনের মাথায় আছে হচ্ছে 6টা ইলেকট্রন। দেখ এদিকে দুটো, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, এদিকে আরও দুটো, আর CH মানে আরও দুটো, 6টা ইলেকট্রন। আর এই কার্বনটার মাথায় কোন চার্জ ডেভেলপ হবে বলতো, প্লাস চার্জ, তার কারণ হচ্ছে C2 থেকে আমার ইলেকট্রন চলে গেছে, তার মানে C2-র মাথায় হচ্ছে প্লাস চার্জ, বুঝতে পারলি? তাহলে আমি কী পেলাম সোজা কথা, দেখ আমি পেয়েছি হচ্ছে একটা কার্বোক্যাটায়ন, এটা কার্বোক্যাটায়ন পেয়েছি, বুঝলি? কার্বোক্যাটায়ন, কার্বনের মাথায় প্লাস চার্জ মানে কার্বোক্যাটায়ন। যে কার্বোক্যাটায়নটা আমার জেনারেট হলো ওটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা নিয়ে কারোর কোনো ডাউট থাকার কথা নয়, কারণ যে কার্বনের মাথায় প্লাস চার্জ ওই কার্বনটাতে আমার ভাই এদিকে আর মানে কি অ্যালকিল গ্রুপ, অ্যালকিল গ্রুপ মানে তোর মধ্যে কার্বনের সাথে এই বন্ডটা ফর্ম হয়েছে, ঠিক আছে? তাহলে এদিকে আমার একখানা কার্বন আর ওদিকে আরেকখানা কার্বনের সাথে লেগে আছে, তার মানে আমার এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে, বুঝতে পারলি? ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, সিমিলার হতে এটা 2⁻⁶ না 2 ডিগ্রি। সিমিলার হতে আমি যদি এদিকের কথা ভাবি, C2 আমার ধর ওই C1 C2 বন্ডের ইলেকট্রন নিয়ে H প্লাসকে দিয়েছে, দুখানা পসিবিলিটি হতেই পারে। তাহলে আমি এবার ডান দিকে আঁকছি অন্য পসিবিলিটিটা কি হচ্ছে, নিচে লিখছি C2 ডোনেটস 2 ইলেকট্রন ফ্রম C1 C2 বন্ড, বুঝতে পারলি? এটা আমার হচ্ছে সেকেন্ড পসিবিলিটি, C2 ডোনেটস 2 ইলেকট্রন ফ্রম C1 C2 বন্ড, বোঝা গেল? ক্লিয়ার? এই দুখানা পসিবিলিটি ছিল। তাহলে এটা যদি হয় তারপরে ছবিটা তাহলে আমি এবার আঁকবো, ছবিটা কী হবে, একইভাবে আঁকি। তাহলে দেখ এখন ভাই C2-র সাথে হাইড্রোজেনের বন্ড নতুন ফর্ম হলো, তাই না? আর ওদিকে আমার কী হলো ভাই, ডাবল বন্ডের পাই বন্ড গেছে ভেঙে, C1-এর ইলেকট্রন আজকে চলে গেছে হচ্ছে এইখানে, তাই না? তাহলে C1-এর মাথায় আমার কি জেনারেট হলো বলতো, প্লাস চার্জ, বুঝতে পারলি? এই হচ্ছে আমার জেনারেট হলো, দুদিক থেকে গেলে এই দুখানে খেলা বোঝা গেল। তাহলে এই মুহূর্তে যেটা ফর্ম হলো এটা আমার কী হলো বলতো, কার্বোক্যাটায়নই ফর্ম হয়েছে। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তার মানে 1 ডিগ্রি, তার মানে রিয়াকশানের কাছে দেখ অপশান ছিল দুখানা পাথওয়েতে যাওয়ার, একটা পাথওয়েতে গেলে আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে, একটাতে গেলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে। এইবারে বল কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার কি, 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। তার মানে ভাই 2 ডিগ্রি আর 1 ডিগ্রির মধ্যে ওটা স্টেবিলিটি বেশি, তার মানে রিয়াকশানের কাছে অপশান ছিল আমার দুটো রাস্তায় হাঁটার, একটা রাস্তায় হাঁটলে আমার বেশি স্টেবল জিনিস পাচ্ছে, আরেকটা রাস্তায় হাঁটলে কম স্টেবল জিনিস পাচ্ছে, তার মানে রিয়াকশনটা কোন দিকে যাবে, স্বাভাবিকভাবে মোর স্টেবলের দিকে যাবে, তার মানে এইটা ফর্ম হবে মানে 99.99%, আর এটা তো 0.01%, ওরকম কোনো ব্যাপার নেই, 99.99 না, এটা মেজর সোজা কথা মাইনর। তো আমার তুই এখন জেনে রাখবো ওটাই ধর ফর্মুলা, এটা ধর হলো না, ওকে একখানা প্রোডাক্ট জানতে গেলে আমি শুধু ওই রাস্তাতেই হাঁটবো, বুঝতে পারলি? তার মানে আমার এই রাস্তায় হাঁটলো এটা হলো না, ক্লিয়ার, বোঝা গেছে? কেন, কারণ স্টেবিলিটি বেশি বলে, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বেশি বলে। পরের স্টেপে কী হবে, তাহলে বুঝে গেছি ভাই এই রাস্তা আমি আর ভাবছি না, তাই এই কার্বোক্যাটায়ন আমার ফর্ম হলো না। পরের স্টেপে কী হবে, বিআর মাইনাস গিয়ে এই প্লাসের সাথে লেগে যাবে, তাই বুঝতেই পারছিস লাস্ট স্টেপের খেলাটা, বিআর মাইনাস গিয়ে প্লাসের সাথে লাগলো, সেই সূত্রে আমার কী ফর্ম হচ্ছে, দেখ এই জিনিসটা, আর CH বিআর, আর দেখ CH2H। হ্যাঁ রে ভাই, দেখ আমি যখন প্রথমবার প্রোডাক্ট লিখেছিলাম এটাই লিখেছিলাম, মার্কনিকভ বলে এই প্রোডাক্টটাই লিখেছিলাম। তাহলে এই হচ্ছে সোজা কথা আমার মেকানিজম। আমি যখন তুই খাতায় লিখলাম কি দেখলাম, আমার কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে। তাহলে নোট বলে লেখ কার্বোক্যাটায়ন ইজ ফর্মড, কার্বোক্যাটায়ন ইজ ফর্মড
ঠিক আছে, কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে। আচ্ছা এইবারে দেখ বেসিক্যালি কার্বোক্যাটায়ন যদি ফর্ম হয়, এত অব্দি ক্লিয়ার সবার? আচ্ছা এখন ধর যদি আমার কাছে চান্স থাকে 2 ডিগ্রি থেকেও হায়ার স্টেবল কিছু ফর্ম হওয়ার, 2 ডিগ্রি থেকে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন কি আছে, 3 ডিগ্রি আছে। আমার যদি চান্স থাকে মিডিয়ামের মধ্যে যে 2 ডিগ্রি থেকে আমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হবে, তাহলে কিন্তু আমার রিয়াকশন আবার সেই দিকে চলে যাবে, বুঝতে পারলি? যদি আমার 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি হওয়ার ফর্ম থাকে সেই দিকেই যাবে স্বাভাবিকভাবে, আরও বেশি স্টেবিলিটির দিকে। 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রি হওয়ার চান্স থাকলে সেদিকে যাবে নাকি? যাবে না স্বাভাবিকভাবেই। তাহলে সেই সূত্রেই হচ্ছে বেসিক্যালি আমি তুই লাস্ট ক্লাসে যে কোশ্চেনটা করেছিলাম ওই কোশ্চেনে একটু ফিরে যাই। লাস্ট ক্লাসে আমার কোশ্চেন ছিল হচ্ছে বেসিক্যালি এইটা, দেখ CH3 C ডাবল বন্ড CH ডাবল বন্ড CH2 এর মধ্যে HBr দিয়েছিলাম, জানতে চেয়েছিলাম প্রোডাক্ট কী হবে। এই হচ্ছে আমার লাস্ট ক্লাসের লাস্ট কোশ্চেন ছিল, মনে পড়ছে? তাহলে এখানে দেখ প্রোডাক্ট কী হবে। তাহলে একইভাবেই শুরু করি। কীভাবে শুরু করব শোন, যখনই দেখবো হচ্ছে মার্কনিকভ বা HBr চলছে ব্যাপার, তখন আমি ঠান্ডা মাথায় ফার্স্টে একটা জিনিস ভাববো। কী জিনিস ভাববো ঠান্ডা মাথায়? শোন, ডাবল বন্ড এটা মনে মনে করবো, ঠিক আছে? পেন চালানো পাপ, পেন চালানো দরকার নেই, তুই মনে মনে ভাব। ফার্স্ট তুই করবি কি, যখনই যে কোনো মলিকুল দেখবি এরকম HBr H সেলের খেলা চলছে, তুই সিম্পলি একটা জিনিস ভাব, মনে মনে ভাববি ডাবল বন্ডের একখানা কার্বনে তুই হাইড্রোজেন লাগাবি, পাশের কার্বনে প্লাস চার্জ জেনারেট করবি। আমি ফার্স্ট থেকে ভাবছি, দেখ এই যে মেকানিজমটা তখন লিখবো সেটা আমি তুই মনে মনে ভাবছি। কী করলাম, ডাবল বন্ডের একখানা কার্বনে হাইড্রোজেন লাগাবো, পাশের কার্বনে প্লাস চার্জ জেনারেট করবো। দেখ এটুকু বোঝার মতন ম্যাচুরিটি আমার হয়ে গেছে ভাই, একটা কার্বনে যদি হাইড্রোজেন লাগাই তাহলে ডাবল বন্ডটা আমার ভাঙতে হবে। আমি কি করছি মনে মনে, এই মলিকুলটা যেই দেখলাম আমি মনে মনে এটা করলাম, সাপোজ C1 এর সাথে হাইড্রোজেন লাগালাম আর C2 মাথায় প্লাস চার্জ জেনারেট করলাম। তাহলে দেখ আমার তখন এই সিনারিওটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে এই কার্বোক্যাটায়নটা ফর্ম হবে, এটা আমি বুঝতে পারছি। এই কার্বনে হাইড্রোজেন লাগালাম, পাশের কার্বনের মাথায় প্লাস চার্জ ফর্ম করলাম, তারপরে দেখ এই কার্বোক্যাটায়নটা আমি তখন পাবো। আমি মনে মনে ভেবে নিলাম এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, তুই চাইলে কোশ্চেনের মধ্যেও লিখে নিতে পারিস। দেখ 2 ডিগ্রি আমি বুঝতে পারছি, বুঝলি? এটা আমার কাছে একটা অপশান ছিল। সেকেন্ড অপশান আমার কাছে কী হলো, অন্য কার্বনে প্লাস চার্জ অন্য কার্বনে হাইড্রোজেন লাগালাম, পাশের কার্বনে প্লাস চার্জ জেনারেট করলাম। তাহলে দেখ আমার এটা ফর্ম হলো। এবারে আমি তো বুঝতে পারছি ভাই ওটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, তার মানে এই রাস্তায় আমার হাঁটবেই না, হাঁটবে হচ্ছে ওই রাস্তাতে। এটা আমি ফার্স্ট স্টেপে বুঝে গেলাম, বোঝা গেল? ক্লিয়ার? ঠিক আছে। তাহলে আমি মার্কনিকভ হোক বা যাই হোক, মার্কনিকভ মানে ওই মার্কনিকভ রুলটা শুধু মনে রাখছি না, আমি এটাও মনে রাখছি ফার্স্ট স্টেপে মনে মনে কী করবো, দুটো কার্বনে আমি হাইড্রোজেন লাগাবো, ঠিক আছে? বুঝতে পারছিস? হাইড্রোজেন লাগিয়ে দেখবো যে ভাই এই কার্বনে হাইড্রোজেন লাগলে পাশের কার্বনে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন জেনারেট হয়, আর ওই কার্বনে হাইড্রোজেন লাগিয়ে দেখবো এই কার্বনে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন জেনারেট হয়। বুঝতে পারলি কেন করছি? তার কারণ হচ্ছে দেখ এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি যেই হলো, আমি বুঝে গেলাম ভাই 1 ডিগ্রি রাস্তা তো হাঁটবে না, তাহলে ওই রাস্তাতেই হাঁটবে। তাহলে পরের স্টেপে কী করবো, জাস্ট এর সাথে ব্রোমিনটা লাগে, ওটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। এটা দেখ আমি করতে পারবো, বুঝতে পারলি? বোঝা গেল? ক্লিয়ার? তাহলে সেই সূত্রে আমি উপরেরটা মুছে দিই। এবার পরের কোশ্চেনটাতে আমি একইভাবেই অ্যাপ্রোচ করবো। এই কোশ্চেনটা দেখ আমি এর মধ্যে কী দিলাম, HBr দিয়েছি। তাহলে আমি এটা একইভাবেই অ্যাপ্রোচ করছি। কী করছি, আমি মনে মনে ভাবছি ভাই ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের এই কার্বনটা, বুঝতে পারছিস? আমি আমার মতন একটা নাম্বারিং করলাম, IUPAC নাম্বারিং করছি না, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তারপর 3 4 যা হয় হোক, আমি আমার মতন একটা নাম্বারিং করলাম আমার প্রোডাক্ট লেখার জন্য। বুঝতে পারছিস তো? ক্লিয়ার? তাহলে আমি কী করবো বলতো, যখন এই কোশ্চেন দেখেছি আমি ফার্স্টে ভাবছি কি ভাই চল 2-এ একটা হাইড্রোজেন লাগাই, একের মাথায় একটা প্লাস চার্জ জেনারেট করি। তাহলে এটা করলাম, 2-এ একটা হাইড্রোজেন লাগালাম, তাহলে আমার তখন কী হলো, এটা দেখ CH এর সাথে আর একটা হাইড্রোজেন লাগলো, তাহলে আমার ওটা কী হয়ে যাবে, CH2। দেখ ছোটোবেলায় ওগুলোকে আবার দাগ দিয়ে হাইড্রোজেন লিখতাম, এখন এই CH এর সাথে ডাইরেক্ট হাইড্রোজেন CH2 লিখে দেবো। বুঝতে পারলি তো? ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে। তাহলে এই CH টা করে দিলাম হচ্ছে CH2, আর ডাবল বন্ডটা ভেঙে দিলাম, ডাবল বন্ডটা ভেঙে দিয়ে আমি এটা করলাম হচ্ছে CH2, যা ছিল তাই। বুঝতে পারছিস? বুঝতে পারছিস সবাই? দিয়ে এর মাথায় প্লাস চার্জ। হ্যাঁ ভাই এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো, 1 ডিগ্রি। এটা আমার কাছে ফার্স্ট স্টেপে যেটা বললাম। সেকেন্ড তোর কাছে কী আছে, এই কার্বনে হাইড্রোজেন লাগাবো, এই কার্বনের মাথায় প্লাস চার্জ জেনারেট করবো, তাই না? তাহলে দেখ সেই সূত্রে আমি তখন কী আঁকছি, এই ছবিটা আঁকছি। এই কার্বনের মাথায় প্লাস চার্জ, কেন? তার কারণ আমি পাশের কার্বনে হাইড্রোজেন লাগিয়েছি। দেখ ভাই পাশের কার্বনটা ছিল CH2, একটা হাইড্রোজেন লাগালে হচ্ছে CH3, এটা আমি তুই বুঝে গেছি। ক্লিয়ার? বুঝতে পেরেছিস এত অবধি? তাহলে আমার কাছে এই দুখানা অপশান ছিল, মনে মনে করলাম। দেখ এটা আমার কত ডিগ্রি, 1 ডিগ্রি, এটা হচ্ছে আমার কত ডিগ্রি, 2 ডিগ্রি। এত অবধি ক্লিয়ার তো? আচ্ছা আমি ফার্স্টেই বুঝে গেলাম যে এটা হয়েছে এই রাস্তায় হাঁটবে না, কেন? এটা 1 ডিগ্রি, ওটা 2 ডিগ্রি, তাহলে ওটা আমার ফর্ম হচ্ছে। এইবারে দেখ এই 2 ডিগ্রি আছে, এই কার্বনের মাথায় প্লাস। এইবারে ভালো করে দেখবি,
যদি আমার পাশের কার্বন মানে এই কার্বনের মাথায় প্লাস চার্জ আসে কত ডিগ্রি হবে বলতো? এই কার্বনের মাথায় যদি প্লাস চার্জ আসে 3 ডিগ্রি হবে। কেন? তার কারণ এটা তখন আমার এইদিকে একটা কার্বন, ওদিকে একটা কার্বন, আর এই কার্বনের সাথে লেগে থাকবে, তাহলে ওটা আমার 3 ডিগ্রি কার্বন কাটানো হবে, ওর স্টেবিলিটি এর থেকে বেশি। ঠিক আছে, দেখ আমার সিমিলার হতে যদি এই কার্বনের মাথায় প্লাস চার্জ যদি ওই পাশের কার্বনে প্লাস চার্জ আসে তাহলে কত ডিগ্রি কার্বন কাটান পাবো? 1 ডিগ্রি। ভাই 2 থেকে কি তুই 1-এ যাবি না, 2 থেকে 3-তে যাবি, মোর স্টেবলে যাবো। তার মানে দেখ এইখানে যদি আমি ঠান্ডা মাথায় দেখ, যদি এইচটা আমার এইখানে চলে যায়, এই এইচটা যদি বেসিক্যালি পাশের কার্বনে চলে যায় তাহলে জাস্ট প্লাস চার্জটা শিফট হয়ে যাবে, প্লাস চার্জটা শিফট হয়ে যাবে। এই শিফটিংয়ের গল্প কিন্তু তোর শুধুমাত্র ওই জাস্ট ইমিডিয়েট নেক্সট কার্বন অবধি চলবে, বুঝতে পারলি তো? এই শিফটিংয়ের গল্প তোর জাস্ট ওই পরের কার্বন অবধি চলবে, বেশি দূরের কার্বন ভাববো না, জাস্ট ইমিডিয়েট পরের কার্বনটা। বোঝা গেল? বুঝতে পারলি? শিফটিং হবে হচ্ছে আমার জাস্ট পরের কার্বন অবধি। বোঝা গেছে সবার? আচ্ছা, শিফটিংটা কেন হচ্ছে? কেন হওয়ার কারণ হচ্ছে বেসিক্যালি ভাই এই মোর স্টেবলের দিকে যাচ্ছে। আচ্ছা, এবার কি শিফট হচ্ছে ঠান্ডা মাথায় দেখবি, শিফটটা কি হচ্ছে ভালো করে দেখ। এখন তোর মনে একটা প্রশ্ন রাখতে পারে, ভাই আমি তো বলছি হাইড্রোজেন হাইড্রোজেন শিফট করবো, আমার এই মিথাইলটা কেন শিফট করবে না? দেখ, এটাকেই বলা হচ্ছে মাইগ্রেটরি অ্যাপটিটিউড। শিফট মানে কি বলতো? মাইগ্রেট করছে, এখান থেকে হাইড্রোজেন মাইগ্রেট করে এখানে গেল। এই মাইগ্রেটরি অ্যাপটিটিউড কে কোথায় কখন কি মাইগ্রেটরি করে সেগুলো আমাদের মেনলি জয়েন্টে আছে। ঠিক আছে, মানে ধর হাইড্রোজেন আছে, কোথাও ফিনাইল আছে, কোথাও মিথাইল আছে, ইথাইল আছে, তখন অতজনের মধ্যে কে শিফট করবে সেটা হচ্ছে মাইগ্রেটরি অ্যাপটিটিউড। একটা অর্ডার আছে, সেটা জয়েন্ট আছে, সেটা বোর্ড এক্সামে নেই, তো আমরা এখন ওই পার্টে আর যাচ্ছি। ঠিক আছে, এইবারে দেখ ওই জন্য হাইড্রোজেনের তুই একটা সিম্পল কনসেপ্টে ভাব, হাইড্রোজেনের সাইজ সবচেয়ে ছোটো। ভাই মিথাইল যদি অ্যাজ এ হোল শিফট হতে হয় তো মিথাইলের সাইজ তো বড়, যে ছোটো সাইজ সে অবভিয়াসলি তাড়াতাড়ি শিফট হবে। তার মানে এই জন্য আমার এটা জয়েন্টের পার্টে কিন্তু আরেকটু ডিটেলসে আছে, আমাদের বোর্ড এক্সাম এত অবধি, বুঝতে পারলি তো? তাহলে আমার শিফটিংটা কার হবে? সোজা কথা এই সিএইচ, এই হাইড্রোজেনটা শিফট করছে, বুঝতে পারলি? আচ্ছা, শিফট করছে মানে কি একটু দেখ, ভালো করে দেখবি। শিফট করছে মানে হচ্ছে এই হাইড্রোজেন নিজের ইলেকট্রন তো নিয়ে যাবেই, সঙ্গে ভাই কার্বনের ইলেকট্রনটাও নিয়ে যাবে, বুঝতে পারছিস তো? তাহলে হাইড্রোজেন নিজের ইলেকট্রন প্লাস কার্বনের ইলেকট্রন দুজনের ইলেকট্রন নিয়ে যাচ্ছে। দেখ, হাইড্রোজেন যদি নিজের ইলেকট্রন নিয়ে যেত তাহলে আমি কি বলতাম? এইচ। আর যদি অন্য কারোর ইলেকট্রন নিয়ে যায় তার মানে কী হবে বলতো? এইচ মাইনাস, সোজা কথা, বুঝতে পারলি? তার মানে এখানে কিন্তু আমার এইচ মাইনাস আয়নের শিফট হচ্ছে। এইচ মাইনাস আয়নের নাম হচ্ছে হাইড্রাইড আয়ন। তাহলে এখানে আমার কিসে শিফট হলো বলতো? হাইড্রাইড আয়ন শিফট, বুঝলি? তাহলে আমার হাইড্রাইড আয়ন শিফট হবে, দিয়ে আমি পাবো হচ্ছে পরের স্টেপের প্রোডাক্ট। বোঝা গেলো? তাহলে এখানে আমার কি হচ্ছে? হাইড্রাইড আয়ন শিফট, বুঝলি? চল তাহলে বুঝতে পেরেছি সবাই? তাহলে হাইড্রাইড আয়ন আমার শিফট হচ্ছে, তাহলে এখান থেকে আমি পরের স্টেপটা আঁকছি, লিখছি এখানে হাইড্রাইড আয়ন শিফট বা এইচ মাইনাস আয়ন শিফট। তাহলে প্রোডাক্ট কী পেলাম? CH3। দেখ, এই কার্বন থেকে ভাই CH ভাই পাশের কার্বনে চলে গেছে, তাহলে এখন এই কার্বনের মাথায় প্লাস চার্জ হবে, নিচে CH3। দেখ ভাই, এই CH-এ একটা হাইড্রোজেন এসে লেগেছে, তাহলে এখন এইটা হচ্ছে সিনারিও, আর পাশেরটা তো আমার CH3 যেরকম ছিল আছে থাকবে। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পেলাম? এখন আর সেটা বলবো কেন, আগে 3 ডিগ্রি পাবো বলেই তো সব করছিলাম। তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেলাম, বুঝতে পেরেছিস? ঠিক আছে, তাহলে আমার এইচ মাইনাস আয়ন শিফট করলো, বোঝা গেল? তাহলে দেখ, এবার তো 3 ডিগ্রি থেকে তো আর বেশি কিছু হওয়ার নেই, তাহলে এবারে পরের স্টেপে কি হবে? বিআর মাইনাস গিয়ে এই কার্বনের সাথে জুড়বে, তাহলে ফাইনাল প্রোডাক্ট আমি কী পেলাম বলতো? এখানে গিয়ে আমার লাগবে কি? বিআর মাইনাস, ওই যে বিআর মাইনাস তো জুড়তে হবে ফাইনালি। তাহলে আলটিমেট প্রোডাক্টটা আমার কী হলো? দেখ, CH3C, এখানে লাগলো বিআর, নিচে ভাই CH3, তারপরে CH2 CH3 CH2 CH3, তাহলে এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, বুঝতে পারলি? এই হচ্ছে তাহলে কি আমার ফাইনাল প্রোডাক্ট। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, বুঝলি তো? এত অব্দি ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে লাস্ট ক্লাসের লাস্ট কোশ্চেন ছিল, সেটাই বল। ওটা তো H প্লাস শিফট হলে ওটাকে বলা হচ্ছে হাইপার কনজুগেশন, এটা কিন্তু H মাইনাস হাইড্রাইড আয়নের শিফট, ঠিক আছে? এটা বেসিক্যালি মাইগ্রেশন অফ H মাইনাস আয়ন। এত অব্দি ক্লিয়ার? আচ্ছা, এইবারে লেখা গেছে সবার? এটা কি বোঝাবো বল? স্টেপগুলো কি? কারণ যদি আমার এইচটা এখান থেকে শিফট করে তাহলে দেখ আমার 2 ডিগ্রি থেকে মোর স্টেবল 3 ডিগ্রি ফর্ম হবে কার্বোক্যাটায়ন। তো অবভিয়াসলি ভাই একটা মিডিয়াম তো চাইবে আরও বেশি স্টেবল কার্বোক্যাটায়নই ফর্ম করার, আর যেহেতু এটা কাছাকাছি আছে মানেই আমার ওই জন্য এখান থেকে এই শিফটটা হচ্ছে, এইচ মাইনাস আয়নের শিফটটা হলো। এখন জয়েন্টে তোর কীরকম জিনিসটা আছে আমি জাস্ট তোকে বলে দিচ্ছি, তুই চাইলে বাড়ি গিয়ে দেখতে পারিস। জয়েন্টে তো থাকবে হচ্ছে সাপোজ এরকম, ধর কার্বনের সাথে লেগে আছে একখানা ফিনাইল, মানে বেনজিন রিং, ধর এদিকে একটা CH3 লেগে আছে, এখানে ধর একটা ইথাইল লেগে আছে,
ধর এইবারে পাশের কার্বনে ধর আমার কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছিল, ঠিক আছে, এই রকমের ধর কেস, এটা জয়েন্টের কেস বেসিক্যালি। দেখ একইভাবে তখন যদি এই কার্বনের মাথায় প্লাস চার্জ আসে না, এতে তখন 3 ডিগ্রি হবে, বুঝতে পারছিস? দেখ এটা এই মুহূর্তে আমার 2 ডিগ্রি হয়ে বসে আছে, যদি আমার এখানে আসে প্লাস চার্জ তখন কিন্তু আমার 3 ডিগ্রি হবে। তখন প্রশ্ন হচ্ছে সরবে এটাকে, ইথাইল যাবে, মিথাইল যাবে না ফিনাইল যাবে, এই হচ্ছে তো জয়েন্টের পার্ট। ক্লিয়ার, বুঝলি? সেটা এবার ওই মাইগ্রেটরি অ্যাপটিটিউডের উপর ডিপেন্ড করছে। H মাইনাস গ্রেটার দ্যান PH মাইনাস গ্রেটার দ্যান 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি, ওটা পার্ট নেই, বোর্ড এক্সামের পার্টই না ওটা, বুঝলি? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার বুঝেছিস, ঠিক আছে? আচ্ছা সেই সূত্রে দেখ লাস্ট ক্লাসে আমি তোকে ওই ABCD যেরকম করেছিলাম না, 4খানা কোশ্চেন বলেছিলাম, ওখানে এটা ভুল হয়েছে এবং কেন ভুল হয়েছে তুই এখন বুঝতে পারবি, তাহলে এর প্রোডাক্টটাও তুই এখন লিখতে পারবি। লাস্ট ক্লাসে 4খানা প্রোডাক্ট করেছিলাম ABCD, দেখবি বলেছিলাম এটা ভুল, CD নিয়ে গন্ডগোল ছিল, তাহলে এখন বলবি হচ্ছে এটা কি হবে আর CD কি হবে। লাস্ট ক্লাসে একটা কোশ্চেন ছিল, তাহলে বল A কি হবে, CD কি হবে। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা তো ছিল হচ্ছে বেসিক্যালি এইটা, তো স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল হচ্ছে সাইক্লোহেক্সেন, এর সাথে তুই দিয়েছিলি CH ডাবল বন্ড CH2, তাই তো? এর মধ্যে তুই দিয়েছিলি হচ্ছে HBr, প্রোডাক্ট কী হবে এটাই ছিল হচ্ছে কোশ্চেন। একখানা কোশ্চেন মার্ক কি ছিল, বল কী হবে, এগেছিস খাতায় আঁক। আজকের এক্সামের পাস মার্কস হচ্ছে 8, ঠিক আছে? 25-এ পরীক্ষা, 8-এ পাস, লিখে রাখছি এখানে। ওকে, আচ্ছা এর মধ্যে HBr দিলাম, প্রোডাক্ট কী হবে সেই একইভাবেই শুরু করবো, কীভাবে হবে HBr দিয়ে। দেখেছিস প্রোডাক্ট, চেষ্টা করেছিস, দেখেছিস হয়ে গেছে প্রোডাক্টটা। আচ্ছা দেখ কীভাবে করবো সেই একইভাবেই মনে মনে খেলি, এবার একটু মনে মনে খেলবো। দেখ দেখ ফার্স্টে আমি মনে মনে ভাবছি, এদিকে টাকা, এই কার্বনে হাইড্রোজেন লাগালাম, তাহলে এর মাথায় প্লাস চার্জ হবে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, এর মাথায় এখানে হাইড্রোজেন লাগালাম, এর মাথায় প্লাস কত ডিগ্রি হবে 1 ডিগ্রি, খারাপ অবস্থা। এখানে হাইড্রোজেন লাগাই, এর মাথায় প্লাস কত ডিগ্রি হবে 2 ডিগ্রি, তার মানে ওইটা আমার চান্স আছে, বুঝলি তো? তাহলে 2 ডিগ্রি রাস্তাটাই আমি আঁকি, তাহলে চল আমি সেই সূত্রে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা আঁকলাম, এর মাথায় প্লাস আর এখানে লাগিয়েছি হচ্ছে হাইড্রোজেন, বোঝা গেছে? এটা আমি করলাম, বুঝেছিস? দেখ এর মাথায় প্লাস, খুব ভালো কথা, তার পাশের দিকে এবার একটু তাকাই, সবসময় চেষ্টা করবো যদি পাশের দিকে আরও স্টেবল কিছু হওয়ার। দেখ এর মাথায় প্লাস চার্জ করে তো 1 ডিগ্রি হবে, 2 থেকে 1 নিশ্চয়ই ফিরবে না। এইখানে কে আছে ভাই, এখানে কার্বন লেগে আছে, এখানে তো কার্বন আছে, এখানে কার্বন আছে বলতে এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে, এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে, কটা আছে, হ্যাঁ ওটাই হবে, এটা একটা হাইড্রোজেন লেগে আছে। দেখ যদি এই হাইড্রোজেনটা পাশের কার্বনে চলে যায় তাহলে আমি আবার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো, আরও বেশি স্টেবল। তাহলে সেই একই গল্প, সেই শিফটিংটা আমার এখানে হচ্ছে, বুঝলি? মাইগ্রেশন হলো, তাহলে আমি এখান থেকে কী পেলাম বলতো, এই কার্বনের মাথায় প্লাস চার্জ, তারপরে দেখ এটা হচ্ছে CH এর সাথে একটা হাইড্রোজেন লাগলো, আর ওখানে তো ভাই CH3 আমার আছেই, এই হচ্ছে আমার হলো। এত অবধি ক্লিয়ার, বোঝা গেল? লাস্ট স্টেপে গিয়ে কী হবে, Br মাইনাস ওখানে লাগবে, আর কী হবে, তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়েই গেছে। এটা কিন্তু বেনজিন নয় ভাই, এটা সাইক্লোহেক্সেন, ঠিক আছে? তাহলে লাস্ট স্টেপে আমার কী হচ্ছে, Br মাইনাস গিয়ে ওর সাথে জুড়লো, প্রোডাক্ট হবে কি এটা, এই হচ্ছে আমার ফাইনাল স্টেপের প্রোডাক্ট, বুঝলি? তাহলে এটা হচ্ছে আমার A, আগের ক্লাসে যেটা A করেছিলাম ওটা আমার হবে না, ক্লাসে কেটে দিতে বলেছিলাম, এটা হচ্ছে আমার A, বুঝলি? ওকে, বোঝা গেছে? তাহলে এটা আমার কেন এর হলো, বুঝলি? আচ্ছা তারপরে দেখ বি যেটা করেছিলাম কী ছিল রিয়েজেন্টে, HBr পারক্সাইড। তো HBr পারক্সাইড তো ওর মেকানিজম এইভাবে যায় না, হয়তো অ্যান্টি মার্কনিকাম যেরকম ছিল ওইভাবেই যাবে, ঠিক আছে? HBr পারক্সাইড ঠিকই ছিল, করেছিলাম। CRD যেটা ছিল, আচ্ছা CDতে দেখ ভালো করে তাকা, সি এর কোশ্চেনটাতে কী ছিল বলতো, HCl না HCl পারক্সাইড, শুধু শুধু HCl সিতে, তাই তো? আচ্ছা যাই হোক, সিতে কী ছিল বল, HCl পারক্সাইড। আচ্ছা ঠান্ডা মাথায় দেখ, HCl পারক্সাইড মানে আমার কি ভাই, ওই অ্যান্টি মার্কনিক অফ হয়েও হলো না, তাই তো? HCl পারক্সাইড মানে অ্যান্টি মার্কনিক অফ হয়েও হলো না, কেন?
তার কারণ কথা বলিস না তুই শোন HCl পারক্সাইড মানে অ্যান্টি মার্কনিকভ হয়েও হলো না, পারক্সাইড দিলে আমার অ্যান্টি মার্কনিকভ, কিন্তু আবার HCl ঢুকে গেলে তো আবার অ্যান্টি মার্কনিকভ হবে না। তোর পরীক্ষাতে এরকম কোশ্চেন আসবেই না যেখানে এই হয়েও হলো না প্লাস রিঅ্যারেঞ্জমেন্ট দুখানে একসাথে ঢুকছে, এই জিনিস তোর আসবে না, বুঝতে পেরেছিস তো? আইদার তোকে ক্লিয়ারলি সিম্পল এই রিঅ্যারেঞ্জমেন্ট দিয়ে দেবে, বা তোকে দিলে সিম্পল অ্যান্টি মার্কনিকভ দেবে, HBr পারক্সাইড দুখানা মিক্স করে এরকম আসবে না, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ, আমি যদি সিম্পল HCl দিই তাহলে প্রোডাক্টটা কী হবে? একইভাবেই হবে, HCl দিলে একই প্রোডাক্ট হবে, বিয়ারের জায়গায় যা Cl হবে, এটা তো আমি বুঝতে পারছি। HCl দিলে তো স্যার বিয়ার লাগবে না, HCl দিলে আমার কী হবে? এখানে বিয়ারের জায়গায় Cl লাগবে, এটা আমি বুঝে গেলাম। তাহলে যেটা HCl দিয়েছিলাম সেটার প্রোডাক্টটা একইভাবেই তুই এঁকে রাখলি, বিয়ারের জায়গায় Cl, বোঝা গেছে? ক্লিয়ার? এখন প্রশ্ন যাবে HCl পারক্সাইডটা দিলে কী হবে? HCl পারক্সাইড দিলে তুই নর্মাল যেরকম মার্কনিকভ করছিস মানে এইভাবেই ওইখানে Cl লাগা, HCl পারক্সাইড, কারণ ওখানে নর্মালভাবেই হচ্ছে প্রোডাক্টটা। এখন HBr ছাড়া বাকিরা কেন পারক্সাইড এফেক্ট শো করে না? এটা ক্লাস 11-এর কোশ্চেন, ও আর দরকার নেই, কারণ একটা স্টেপ আবার এন্ডোথার্মিক হয়, ওইসব ব্যাপার ছেড়ে দে, ঠিক আছে? ওগুলো আর তোর ক্লাস 12-এর পার্ট না, ঠিক আছে? তাহলে CRD আমার সেম প্রোডাক্ট, বিয়ারের জায়গায় যা Cl হচ্ছে, বুঝতে পারছিস? ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা চল, এই হচ্ছে আমার তাহলে মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভের ব্যাপার, বোঝা গেল সবার? ক্লিয়ার? তাহলে চল এবারে এই কোশ্চেনটার অ্যান্সার দিবি, হয়ে গেছে সবার? এটা লেখা মুছে দিই, এটা এবার নতুন কোশ্চেন, এটা মুছে দিচ্ছি, বুঝেছিস তো? তাহলে এখন ঠান্ডা মাথায় ভেবে চিনতে চলে এটার তুই অ্যান্সার দিবি। লাস্ট ইয়ারে কোনো স্কুলে জিজ্ঞেস করেছিল, বল? এটার মধ্যে আমি দিলাম HBr, ঠান্ডা মাথায় ভেবে চিনতে শুরু কর। ভাব, যেরকমভাবে ভাবছিলাম সেভাবেই ভাব। বেনজিনিংয়ে কোথায়? বেনজিনিংয়ে ইলেকট্রন ডেনসিটি হাই আছে বলে বেনজিনে কে লাগবে? মুখে বল দেখি অ্যান্সারটা। মিডল বলতে কোনটা? এটা না ওটা? এটাই বিয়ার, তাই তো? আর তুই কি বলছিস আয়ুষ? বেনজিনিংয়ে ইলেকট্রন লাগাত, শোন, আচ্ছা কথা বলিস, শোন, ক্লাস 11-এ তুই বেনজিনিংয়ের মধ্যে ব্রোমিন লাগিয়েছিলি, মনে আছে? কিন্তু বিয়ারটা লাগাতাম কীভাবে? বিআর প্লাস জেনারেট করে, দেখবি ক্লাস 11-এর মেকানিজম যদি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়, তো এখানে তোর বিআর প্লাস কোথায়? HBr মানে H প্লাস আর বিআর মাইনাস। তুই বেনজিনিংয়ের মধ্যে একটা হাইড্রোজেন সরিয়ে আরেকটা হাইড্রোজেন লাগলে তো বেনজিনই থাকবে, তাই তো? আমার বেনজিনিংয়ের মধ্যে একটা হাইড্রোজেন সরিয়ে যদি ওর জায়গায় একটা H প্লাস লাগাস তো বেনজিনই থাকবে, তো কোনো লাভের লাভ কিছু হবে না, তাই না? আমি ক্লাস 11-এ দেখবি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করেছিলাম, যেখানে হ্যালোজিনেশন রিয়াকশন করতাম, দেখবি Br2 AgCl3 দিতাম, কারণ আমার বিআর প্লাস জেনারেট হতো, বা যে কোনো কিছুর সাথে একটা লুইস অ্যাসিড দিতাম, টেনে নিত, তারপরে বিআর প্লাস জেনারেট হতো, ওইটা গিয়ে ঢুকতো। ফ্রিডেল ক্রাফট রিয়াকশন করতাম, দেখবি CH3 প্লাস জেনারেট হতো, ওটা গিয়ে ঢুকতো। তার মানে এখানে যদি বিআর ঢুকতো, ওটাকে বিআর প্লাস জেনারেট হতে হবে, সোজা কথা। তো এখানে তো আমি দিয়েছি HBr মানে তো H প্লাস আর বিআর মাইনাস। তাহলে তুই বেনজিনের যে কোনো একটা হাইড্রোজেনকে সরিয়ে হাইড্রোজেন ঢোকা, তাই কোনো মানে আছে? তো বেনজিন ছিল বেনজিনই প্রোডাক্ট, যেটা রিয়াক্টেন্ট সেটাই প্রোডাক্ট, তাতে কিছুই হবে না। তাহলে ওখানে তো বেনজিনের মধ্যে কিছু হচ্ছে না, বুঝলি? ক্লিয়ার? আচ্ছা বাকিটা এবার তুই ভাব, ডাবল বন্ডের রেসপেক্টে ভাব না এবার। ডাবল বন্ডের রেসপেক্টে ভেবে চিন্তে কী বার করছিস? কী গেছিস প্রোডাক্ট বিশাল, আর বাকিটা কি ভাবছিস নাকি? কোন CH? দুটোই তো CH, এই CH-এ। আচ্ছা চল দেখি ঠান্ডা মাথায় ফার্স্ট স্টেপে কী করবো, কথা বলিস না, এদিকে তাকা। ফার্স্ট স্টেপে কী করবো বল? ফার্স্ট স্টেপে এক্স্যাক্টলি, তাহলে কথা বলিস না, একটু এদিকে তাকা। ফার্স্ট স্টেপে করবো হচ্ছে মনে মনে আমি এই কার্বনে একটা হাইড্রোজেন লাগালাম, দিয়ে পাশের কার্বনে প্লাস চার্জ জেনারেট করলাম। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো বলতো? 2 ডিগ্রি। আচ্ছা এই কার্বনে হাইড্রোজেন লাগালাম, এই কার্বনে প্লাস চার্জ জেনারেট করলাম, কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো? 2 ডিগ্রি হলো। দেখ দুইয়েরই খেলা চলছে। তাহলে চল দুটোরই ছবি আঁকি। ইনফ্যাক্ট এবার এদিকে তাকা, ওই যে শুধু মার্কনিকভ যদি করতাম না, তোমার বাড়ি থেকে মুখস্থ করে গেছি, মার্কনিকভ মানে সেই
সেই কার্বনে গিয়ে হাইড্রোজেন বিআর মাইনাস লাগবে, এখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। তাই এই কোশ্চেন আমি পারতামই না, এটা তোর বোর্ড এক্সামের কোশ্চেন। কেন? তার কারণ দেখ এই কার্বনেও একটা হাইড্রোজেন, এই কার্বনেও একটা হাইড্রোজেন, কোথায় তখন বিআর মাইনাস লাগাবো? দুটোতেই তো সেম সেম হাইড্রোজেন, বুঝতে পেরেছিস তো? তার মানে মার্কনিক অফ রুলটা মুখস্থ করবো, মুখস্থ মানে কি, আর ভিতরটা আমায় বুঝতে হবে সিম্পলি। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমি দুখানা অপশান আঁকছি যে দুটো আমার কাছে হতে পারতো। চল আমি এই কার্বনের মাথায় প্লাস চার্জ নিলাম, পাশের কার্বনে হাইড্রোজেন লাগালাম, এদিকে তাকা এবার এই সিএইচ এর সাথে যখন হাইড্রোজেন লাগাবো আর আমি দাগ টেনে আঁকবো না, তুই জানিস ভাই ওটা দিয়ে মানে CH2 করা। আর পরের কার্বন আছে CH, যেটা আমার জেনারেট হবে। আর দেখ যদি আমি পরের মানে ওই কার্বনটাতে সেম খেলাটা খেলি তাহলে আমি পাবো হচ্ছে এই জিনিসটা, এই কার্বনে তাহলে আমার হাইড্রোজেন লাগবে, তাহলে এটা হয়ে যাবে CH2। আর পরের কার্বনে আমি পাবো হচ্ছে প্লাস চার্জ, বাকি পার্টটা CH3, এই দুটো পাবো। বুঝতে পেরেছিস? কারোর কোনো অসুবিধা আছে, দুঃখ কষ্ট কিছু আছে এটা নিয়ে? দেখ এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি। আচ্ছা এইবার একটুখানি ক্লাস 11-এর কনসেপ্ট অ্যাপ্লাই কর, দেখবি আরও একটা জিনিস শিখেছিলাম, ভালো করে দেখা। এই কার্বনটা কী টাইপের কার্বন বল? আগের ক্লাসে পড়েছি এই কার্বনটা কী টাইপের কার্বন? বেনজাইলিক কার্বন। দেখ বেনজিনের সাথে লেগে থাকা কার্বন বেনজাইলিক কার্বন। ক্লাস 11-এ দেখবি এটাও দেখেছিলাম, বেনজাইলিক কার্বোক্যাটায়ন, বেনজাইলিক কার্বোঅ্যানায়ন, তারপরে বেনজাইলিক রেডিক্যাল, এদের স্টেবিলিটি বেশি। কেন? এ দেখ বেনজাইলিক কার্বনের মাথায় প্লাস চার্জ, তো এটা নিয়ে কারো কোনো ডাউট নেই। দেখ বেনজাইলিক কার্বোক্যাটায়ন, এটা বেনজাইলিক কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি। কেন? তার কারণ ভাই এই রেজোনেন্সে ঢুকে গেছে, এই হচ্ছে আমার রেজোনেন্সে ঢুকে গেছে। বুঝতে পেরেছিস তো? তাহলে এটা শুধুমাত্র ওই নর্মাল 2 ডিগ্রি না, এটা 2 ডিগ্রি প্লাস বেনজাইলিক, এটা 2 ডিগ্রি প্লাস বেনজাইলিক, বুঝলি? ওটা কি আমার ভাই আরও রকম না ভাই, ওটা তো বেনজাইলিকের মধ্যে কোনো চার্জই জেনারেট হয়নি। তাহলে এটা শুধুমাত্র 2 ডিগ্রি তোর ছিল প্লাস বেনজাইলিক, তার মানে স্টেবিলিটি ওটার থেকে অনেক বেশি। বুঝতে পারলি? তার মানে আমার কী হলো বলতো, এইটা আমার ফর্ম হবে ভাই, ওইটা আমার ফর্ম হবে না, এটা আমার মাইনর হবে, সোজা কথা। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটা আমার ফর্ম হলো না, এটা আমার ফর্ম হবে কোথায়? প্লাস আই, ওটাই তো ভাই একই, ওই তো রেজোনেন্সে ঢুকে গেছে মানে তো প্লাস আর কার এখানে মিথাইল দিচ্ছে প্লাস আই, আর এখানে বেনজাইল দিচ্ছে প্লাস আই, এই বেনজাইল দিচ্ছে হচ্ছে প্লাস আই দিচ্ছে, তো এখানে ইথাইল প্লাস আই দিচ্ছে, বেনজিন প্লাস আই দিচ্ছে। ঠিক আছে? রেজোনেন্স ভাই সবসময় জিতবে, হ্যালোজেন বাদ দিয়ে, হ্যালোজেনে মাইনাস আই গ্রেটার দেন প্লাস আর। ঠিক আছে? তো এখানে আমার বেনজাইলিক কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বেশি, 2 ডিগ্রি তো দুজনেই ভাই, তার মানে স্টেবিলিটি হচ্ছে ওর থেকে বেশি। বোঝা গেল? তাহলে এটা স্টেবিলিটি যদি বেশি হয় তাহলে এটা আমার ফর্ম হবে মিডিয়ামের মধ্যে। তাহলে আলটিমেট প্রোডাক্টটা আমার কী হচ্ছে বলতো? বুঝতে পেরেছিস? আলটিমেট প্রোডাক্ট কী হবে? এইটা বেনজিনের পরের কার্বনে লাগলো হচ্ছে গে, তাহলে এই CH প্লাস এবার বিআরটা এসে ঢুকবে, CHBr, আর বাকি পার্টটা বাই CH2 CH3। এটা ডিফারেন্ট স্কুলে জিজ্ঞেস করে, পারবি তখন লিখতে। বোঝা গেছে সবার এটা?